মেজর ডালিমের নাম শরীফুল হক ডালিম। তার জন্ম 2 ফেব্রুয়ারি 1946 সালে ঢাকায়। মেজর ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং 1965 সালে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি পরিবর্তন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। 1974 সালে তিনি বেঙ্গল ল্যান্সার্সের সাথে ছিলেন। 1974 সালে একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী গাজী গোলাম মোস্তফা ও একজন সামরিক কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিমকে ঘিরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। ঢাকা লেডিস ক্লাবে মেজর ডালিমের আত্মীয় তাহমিনার সাথে কর্নেল রেজার বিয়ে হচ্ছিল, সেখানে এই ঘটনা ঘটে। কথা কাটাকাটির জের ধরে গোলাম মোস্তফা, মেজর ডালিম, তার স্ত্রী নিম্মি ও কর্নেল রেজার মাকে অপহরণ করে রেড ক্রিসেন্টের মাইক্রোবাসে রক্ষী বাহিনীর সদর দপ্তর হয়ে শেখ মুজিবের বাসভবনে নিয়ে আসে। তবে ইতোমধ্যে ডালিমকে অপহরণের খবরে বেঙ্গল ল্যান্সার্স মোস্তফার বাড়িটি আক্রমণ করে এবং সবাইকে জিম্মি করে এবং সেখানে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়। সারা শহরে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয় ডালিমদেরকে খুঁজে উদ্ধারের জন্য। শেষ পর্যন্ত সেনাপ্রধানকে ডাকিয়ে তার সামনে সেখানে শেখ মুজিবুর রহমান বিষয়টি মীমাংসা করে দেন। সেদিন ডালিম ও মোস্তফা মিষ্টি খেয়ে প্রায় মধ্যরাতে শেখ মুজিবের বাড়ি থেকে ফিরে গিয়েছিলেন। কিন্তু এ মীমাংসায় সন্তুষ্ট না হয়ে সেদিন মধ্যরাতে ডালিম সেনানিবাস থেকে এক ট্রাক সৈন্য এনে গাজীর নয়াপল্টনস্থ বাড়ি ভাঙচুর করে এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন। তদন্তের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডালিমকে বরখাস্ত করা হয়।